কোরআন কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা কোরআন মানে না এদের কথা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর জায়গায় এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কথা আছে নাকি ঈমানদারদের কথা বলেছেন? তা আমরা যারা ঈমান আনছি আমাদের জন্যই তো কোরআন। এত কথা শোনার পরেও, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করানোর পরেও আপনি ঘুমান, এখনো আপনি কি করেন? এখনো আপনাকে ফজরে পাওয়া যায় না, এখনো আপনাকে জোহরে পাওয়া যায় না। আজকে সকালে শুধু আল্লাহর এক ইশারা, কয়েক সেকেন্ড একটু লাড়া দিছে। এমন কোনো মানুষ আছে যারা দেখছেন, যারা মোটামুটি টের পাইছেন, ভয় পান নাই, এমন কেউ আছেন এখানে? এমন কোন বাপের বেটা আছেন যে ভয় পান নাই? আছেন কেউ? সারা পৃথিবীতে কেউ আছে? সাহস থাকলে এবার দেখান, সাহস থাকলে আল্লাহর সাথে বোঝাপড়া করেন, নামাজ ছাইরা যে ঘুমান। কিয়ামত 2-1 সেকেন্ড হবে, 2-1 সেকেন্ড ভূমিকম্প হয়ে কিয়ামত শেষ হয়ে যাবে। 2-1 সেকেন্ড ভূমিকম্পের পরেই কি বাজান কিয়ামত শেষ? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন শুরু হবে আর শেষ হবে না, যতক্ষণ পুরা দুনিয়া ধ্বংস না হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ দুনিয়া ধ্বংস না হবে ততক্ষণ কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। আল্লাহু আকবার বলে, কাঁপতেই থাকবে, কাঁপা বন্ধ নাই। চিল্লাইবেন আল্লাহ কইয়া, চিৎকার মারবেন, চিৎকারের এমন জোরে চিৎকার দিবেন কলজা ফাইটটা নিজে মৃত্যুবরণ করবেন, কিন্তু কাঁপা বন্ধ হবে না। এমন চিৎকার দিবেন আশেপাশের মানুষ আপনার চিৎকারে এক একজন আতঙ্কিত হবে, কিন্তু আল্লাহর দেওয়া ওই ভূমিকম্প আর বন্ধ হবে না। ওই দিনটা কিন্তু জুমার দিন। কিয়ামত হবে কোন দিন? জুমার দিন। আজকেও আমার মুসল্লিরা আজকেও ঘরে সময় নষ্ট করতেছে। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, শুধু রিয়া, তাকাব্বুরি, অহংকার। রিয়া, তাকাব্বুরি, অহংকার। যেদিন শুরু হবে কিয়ামত, যেদিন শুরু হবে কিয়ামত, কি অবস্থা হবে! আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ, আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ আপনি যদি আমাদেরকে আযাব দেন, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি যদি আমাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আমাদের কিচ্ছু করার থাকবে না। আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে যদি আপনি আমাদেরকে কোনো আযাব দেন, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমরা সহ্য করতে পারবো না, কেউ সহ্য করতে পারবো না, কেউ না। যদি আল্লাহ নারাজ হয়ে যায় আমাদের ভুলের কারণে, আমাদের গুনাহের কারণে, যদি আমার রব কোনো না কোনো গুনার কারণে আযাব দেয়, কেউ সহ্য করতে পারতেন না। 1 মিনিটও সহ্য করা সম্ভব না। যদি আল্লাহ একটু আযাব দিয়া দেয়, আল্লাহ এখনো ভালো রাখছে, আল্লাহ তাআলা এখনো ভালো রাখছে, এই জন্য আমরা আল্লাহকে ভুলে আসি। আল্লাহ তাআলা এখনো ভালো রাখছে, এই জন্য আমরা রবকে সেজদা দেই না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে একটু কষ্ট দিতেন, তাহলে ঠিকই সারাক্ষণ বলতেন আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও, আল্লাহ আমার এটা সমস্যা সমাধান করে দাও, তখন বলতেন। কিন্তু আল্লাহ ভালো রাখছে, এই জন্য আল্লাহকে আপনি ভুলে গেলেন। আল্লাহ ভালো রাখছে, এই জন্য আপনি আল্লাহকে ভুলে গেলেন। বাবারা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা ইনফিতর, এই সূরা ইনফিতরের 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এই 3টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন,
ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওই কাল কিয়ামত যেদিন হবে, কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। কিয়ামত যখন শুরু হবে, শুরু হওয়ার পরেও কেউ কাউকে সাহায্য করবে না। সকালে যখন ভূমিকম্প শুরু হয়েছে, তখন আমরা কেউই অন্য কেউর চিন্তা করি নাই, নিজের চিন্তা আগে করছি। এদিক দিয়ে সম্মানিত হাজিরিন, আমরা কথা শুনতেছিলাম সূরা ইনফিতর থেকে, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। যেদিন কিয়ামত শুরু হবে, কেউ কারো উপকারে আসবে, কেউ কারো উপকারে আসবে না। কেউ, আপনি নিজে এতটা আতঙ্কিত ভয়ঙ্কর অবস্থায় থাকবেন, আপনার সামনে আপনার সন্তান থাকবে, আপনার সামনে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আপন ভাই, আপনার আপন বন্ধু, যেই বন্ধুর সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর সময় কাটাইছিলেন, ওই বন্ধুর সামনে দাঁড়ায় থাকবে, কিন্তু ওই বন্ধু আপনার দিকে ফিরেও তাকাবে না। এটাই হচ্ছে ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওই কিয়ামতের কথা। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, যেদিন কিয়ামত শুরু হবে, কেউ আপনাকে একটা সামান্যতম সান্ত্বনা দেওয়ার মতন সুযোগও পাবে না, যে একটা সান্ত্বনা দিবে, যে একটু ধৈর্য ধর, সমস্যা নেই, একটু পরে ঠিক হবে, এরকম সান্ত্বনা দেওয়ার মতন মানুষ নেই। সবাই সবার ইয়া নাফসির ভিতরেই থাকবে, মানে নিজে কেমনে বাঁচবো ওই চিন্তাই সবাই বেকুল হয়ে যাবে। নিজে কেমনে বিপদ থেকে বাঁচবো, আই হায় কি ভয়ঙ্কর অবস্থা, কেমনে বাঁচবো, এই চিন্তা করতে করতে নিজেই নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো উপকারে আসবে না। তো ওই দিনটা কতটা ভয়ঙ্কর হবে, আজকের 2-4 সেকেন্ড, 1-1.5 মিনিটের এই ভূমিকম্পে কিছুটা আল্লাহ তাআলা আমাদেরকে একটু সতর্ক করছে। বারবার ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সমাজে গুনাহ না বাড়বে। সমাজের মধ্যে এখন বর্তমানে গুনাহ বাড়ছে কি বাড়ে নাই? মদ, জুয়া, নেশা বাড়ছে কি বাড়ে নাই? ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গান বাদ্য না বাড়বে। বর্তমানে গান বাজনা ডিজে এগুলা বাড়ছে কি বাড়ে নাই? এগুলা এখন যেহেতু বাড়ছে, এগুলা কিসের আলামত? এগুলা কিয়ামতের আলামত। আপনারা তো একটা ভুল করেন, আপনারা একটা ভুল করেন, ওয়াজ, উরুসের নাম দিয়া আপনারা বেপরদা গানের ব্যবস্থাও করেন। উরুসের নাম দিয়া বেপরদা গানের ব্যবস্থা আপনারা করেন। আপনারা বড় বড় আল্লাহর ওলিদের থেকে, যারা সত্যিকারই আল্লাহর ওলি, এদের থেকেও আপনাদের দিল বেশি পবিত্র হয়ে গেছে। এদের থেকেও আপনাদের দিল কি হয়েছে? বেশি পবিত্র। আমাদের দিল এদের থেকেও বেশি পবিত্র। তাহলে কেন আমরা এটারে জায়েজ মনে করি? কেন এটারে জায়েজ মনে করি? এত সুন্দর মাহফিল হয়েছে, এটা সুন্দর হয় নাই? সুন্দর হয় নাই? আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর আয়োজন, এত বিশাল আয়োজন, আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়া এত সুন্দরভাবে জান্নাতের বাগান সাজাইছেন, যেটা আমিও তো এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের পুরো সোনারগাঁও আয়োজন এত বড় হয় নাই আমার দেখা। আলহামদুলিল্লাহ বলে, মানে এত বড় আয়োজন আমাদের পুরো সোনারগাঁও হয়েছে কিনা জানা নেই, আমার জানা নেই, হয়তো আপনারা দেখতে পারেন, আমি দেখিনি। তাহলে আলহামদুলিল্লাহ বলেন। তো এটা করার তৌফিক দিছে কে?
উসিলা হিসাবে আপনারা অনেকেই পরিশ্রম করছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করছেন। এবার এই মাহফিল করাইলাম কেন, এই কথায় আসি। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন মাহফিল করাইলাম? আমরা যেন নামাজি হই, এই জন্য। আমরা যেন ইসলাম শিখি এবং মানি, এই জন্য করান নাই? কথা বললেন। আমরা যেন এই মাহফিলটা করানোর পরে বড় বড় আলেম ওলামারা কথা বলবে, এদের থেকে কথা শোনার পরে আমরা সবাই নামাজি হব, এই উদ্দেশ্যে না? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা আপনাদের টাকা দেখবে না, আপনাদের বড় প্যান্ডেল দেখবে না, আপনাদের বড় স্টেজ দেখবে না, আপনাদের বড় লাইটিং দেখবে না। আল্লাহ তাআলা দেখবে তাকওয়া, আপনার দিলে কি আছে ওইটা দেখবে। আল্লাহ তাআলা কি দেখবেন? আমাদের দিলে কি আছে এটা। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে, সমুদ্রের নিচে কখন কি হয় সব কিছু আমার আল্লাহ দেখে এবং জানে। শুধু তাই নয়, সারা পৃথিবীতে 24 ঘন্টায় কোন জায়গায়, কোন পাহাড়ে, কোন এলাকায়, কোন গাছের থেকে একটা ছোট্ট পাতা পড়ছে, ওই পাতাটা পড়ার পরে যে খস করে শব্দ হয়, ওই শব্দ ওয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহর আমার আল্লাহ শোনে। আমাদের মনের কথা আল্লাহ জানেনি? আমাদের মনের কথা আল্লাহ জানেনি? তাহলে আমাদের উদ্দেশ্য ছিল আমরা মাহফিল থেকে কিছু শিখব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শিখছি, জানছি, শুনছি, এতটুকু ঠিক আছে। জানছি, শুনছি, শিখছি, এতটুকু। আরেকটা নিয়ত কি আপনারা করেন নাই যে আমল করব? আরেকটা নিয়ত কি করেন নাই? আমল কয়জনে করছি? মাহফিল শুনলাম, লক্ষ লক্ষ টাকা দিয়া এত সুন্দর আয়োজন করলাম, ফজরের নামাজে ওই দিন এক কাতার মুসল্লি হয় নাই। তাইলে লক্ষ লক্ষ, কেউ কথা বলেন না, কেউ কথা বলেন না, সবাই শোনেন। এটা আমি আপনাদেরকে স্মরণ করায় দেওয়া। লক্ষ লক্ষ টাকা দিলাম বাজান, এই যে 5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে আপনি মাহফিলটা করাইলেন। আপনারা যদি এই 5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে মাহফিল করানোর পরে যদি আপনার অন্তরে যদি নামাজের মোহাব্বতেই না ঢোকে, আপনি যদি নামাজি না হন, আপনি যদি ইসলামের বিধানগুলোই আপনার দিলে না ঢুকাইতে পারেন, আপনি যদি আপনার কলবটাকে নূরানি না বানাইতে পারেন, আপনি যদি আমলের মধ্যে আপনি মনোযোগী না হইতে পারেন, তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মাহফিলটা করাই আপনার কোনো ফায়দা হবে? কথাগুলো বলার দরকার আসেনি, বলেন। আপনারা অনেকে কষ্ট পাইবেন, হুজুরে কি জানি কইতেছেন। না, আমি আপনাদেরকে কথাটা সঠিকটা বলতেছি। সব হুজুর এখানে বইয়া বলে, ভয়ে বলতো না, ভয়ে চাকরি থায় না থায়, এই চিন্তা করো যে এত টাকা খরচ করে মাহফিল করছে সমাজ, এখন হুজুরে মাহফিলটা রেলে কি জানি কইতেছে। আমি কিন্তু 4টা অপশন দিছি যে আমরা মাহফিল করছি সুন্দর, মাহফিলে আমরা অনেক কিছু শুনছি, এটাও সুন্দর, অনেক কিছু জানছি, এটাও সুন্দর। এখন মানছি কিনা ওইটা নিয়ে কথা বলতেছি। 4 নাম্বার ধাপে কথা বলতেছি আপনাদের উপকারের জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি আপনি নামাজটাই পড়লেন না, কোন বাজান কোনো উপকার হয়েছে? লক্ষ লক্ষ টাকা দিলেন, আপনারা করাইলেন। আমি যদি ওই দিন দেখতাম মাহফিলের দিন সকালবেলা ফজরের সময় 4 কাতার 5 কাতার মুসল্লি আসছে, তাহলে আমার মনে হয় ওই দিন আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে খুশি কেউ হইতো না, কারণ আমি তো এখানের ইমাম। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনাদের প্রতি আমার মায়া আছে না নাই? আপনাদের প্রতি আপনাদের সবার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমারে দিছে। সবার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কারে সিলেক্ট করছে? এখন কথা বলতেছে কি? বলাইতেছে কি? কথা বলাইতেছে কি? এখানে খতিব হিসাবে আমি বসার মতো কোনো যোগ্যতা নাই, আমার বাপের বসার মতো কোনো যোগ্যতা নাই, দুনিয়ার কোনো মানুষের এখানে বসার মতো যোগ্যতা নাই। আল্লাহ যেই চেয়ারে যারে পছন্দ করে ওই চেয়ারে তারে বসায়, এর ছাড়া অন্য কেউ যতই ঠেলাঠেলি করুক তারা কেউ বসায় না। আল্লাহ পছন্দ করা লাগে। তা আল্লাহ তাআলা এই সমাজের পুরা দায়িত্ব আমার উপরে দিছে।
আল্লাহ আমারে সিলেক্ট করছে। এখন আমার মতন অন্য কোনো ইমাম যদি হক কথাগুলো না বইলা থাকে, সে খেয়ানত করছে, সে জবাব দিবে আল্লাহর দরবারে। কিন্তু আমি যেহেতু আসি আপনাদের খেদমতে, আমি চেষ্টা করব অন্তত পক্ষে আপনাদের ভুলগুলা ধরায় দেওয়ার জন্য। মানার দায়িত্ব আপনাদের, মানা নিয়ে আমার কোনো জোর নাই, মানা নিয়ে আমার কি নাই, এটা মানবেন আপনারা। আমি বুঝাই দেওয়ার দায়িত্ব, ভুলগুলো বুঝাই দেওয়ার দায়িত্ব। যদি আপনারা মানেন, ও উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম। আর না মানলে এটা আপনি জবাব দিবেন। বলেন আপনারা এবার আমারে সবাই জবাব দেন তো, 5 লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করানোর পরে যদি আপনার দিলে নামাজের মোহাব্বতেই না ঢুইকা থাকে, তাইলে আপনাদের এই মাহফিলটা করানোর পরে কি কি উপকার হয়েছে জানি না, আমি কিছু বলবো না। আপনারা নিজের মনকে নিজে প্রশ্ন করবেন, এত বড় মাহফিল করাইলাম কিন্তু আমি কেন নামাজি হইলাম না? তাহলে কোফালটা পড়ছে কার? বলেন, কোফালটা পড়ছে কার? আমার নিজে। হুজুরে কি একবারও না করে গেছে যে আপনারা নামাজ করেন না? তাই হিসাবে একবারও না করছে? পুরা 2-2.5 ঘন্টা 3টা ঘন্টা আপনাদেরকে বয়ান করে শোনাইলো এত কষ্ট কইরা, কিন্তু আপনারা শূন্য বাড়িতে যায় ঘুমাই রইলেন, আমল করলেন না। কি লাভ হয়েছে? কি লাভটা হয়েছে বলেন? আমল করার দরকার আসেনি? লাগবনি, আমল করা লাগবনি। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার কাছে যেদিন হিসাব চাওয়া হবে, ওই দিন তোমার হিসাব তুমিই দেওয়া লাগবে। বান্দা তোমার কাছে যেদিন আমি হিসাব চাইবো, ওই দিন তোমার হিসাবটা বান্দা তুমি দেওয়া লাগবে। তুমি ছাড়া তোমার হিসাব কেউ দিবে না। তুমি ছাড়া তোমার হিসাব কি করবে না কেউ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। বান্দা হাসরের ময়দানে একটা নেক দিয়া তোমারে কেউ সাহায্য করতো না, একটা নেক তোমারে কেউ দিত না। তুমি কি ওই দিনটাকে ভুলে গেছো? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। বান্দা একটা নেক দিয়া তোমারে হাসরের ময়দানে কেউ সাহায্য করতো না, কেউ না। তুমি কেমনে নিজের হিসাবের কথা ভুলে গেলা? তুমি যদি নিজের হিসাবের কথা মনে রাখতা, এত ওয়াজ লাগে না তো। প্রত্যেক জুমায় এত কথাও বলা লাগে না। যদি খালি 2-1 দিনের কথাও মাথার ভিতরে ঢুকে আমল করতে পারতাম, এত বেশি ওয়াজ শোনা লাগে না। শোনার চেয়ে মানার দাম বেশি। ওয়াজ শুনলেন সারাদিন, মানলেন না একটাও, লাভ নাই। কিন্তু ওয়াজ শুনলেন মাত্র 1 মিনিট, একটাই মানা শুরু করছেন, তাহলে এটাই সার্থক। ওয়াজ শুনছেন একটা, এটাই মানা শুরু করছেন, তাহলে এই ওয়াজ শোনাই সার্থক। কিন্তু ওয়াজ শুনলেন সারা রাত, শেষ পর্যন্ত ফজর পড়লেন না, তাইলে এটার কোনো দাম নাই। দাম আছে? আপনারা মনে কষ্ট পাইতেছেন, দাম আছে। আমি আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে, একটু চিন্তা করেন, এটা মাত্র কয়েক সেকেন্ড। কিয়ামতের দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আয় হায়, কিয়ামত যেদিন শুরু হবে, এই যে কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। যতক্ষণ আমরা ধ্বংস না হব, ততক্ষণ কাঁপা বন্ধ হবে। আল্লাহু আকবার বলেন। ঘর থেকে অনেকে বের হয়ে গেছেন ভয়ে, হঠাৎ করে কলজা লাড়া দিয়ে উঠছে, হঠাৎ করে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে, পুরো জমিন ঝাঁকুনি দিয়ে উঠছে। বিভিন্ন জায়গার বিল্ডিং এর ওয়াল ফাইটা গেছে, এই জন্যই কি একটা অবস্থা, কি ভয় পাইছে, এরকম অবস্থা। এটা মাত্র কয়েক সেকেন্ডের না। রাস্তা ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে কয়েক জায়গায়, ঢাকা শহর কয়েকটা বিল্ডিং একটু বেহা হয়ে গেছে। এটা তো মাত্র কয়েক সেকেন্ডের হিসাব কিতাব। কিন্তু যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা শুরু হবে, ওই দিন যতক্ষণ পর্যন্ত সব ধ্বংস না হবে, ততক্ষণ বন্ধ হবে না। বাজান, এবার একটু চিন্তা করে দেখেন, ওই দিন আমাদের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, আপনার কি অবস্থা হবে। ওই দিন দৌড়ে বাইরে গেলে বেঁচে দেবেন? ওই দিন দৌড়ে ঘর থেকে বাইর হলে বাঁচবেন? ছাদের নিচ থেকে বাইর হয়ে গেলেন, ছাদ ভাঙ্গে আর মাথাত পড়তো না, বেঁচে গেছি, বাঁচবেন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন কি বাঁচবেন? সুযোগ আছে? তো ওইটারে না ভয় করবেন, ওই কিয়ামতের দিনটারে না ভয় করবেন। কি ভয় পান, কি করেন আপনারা, কি করি আমরা? ওইটা তো আসতেছে নাকি শেষ? আজকের লারা দিয়া বুঝাইছে কি, আসতেছি আসতেছি। আজকে এই কম্পনে বুঝাই দিয়ে গেছে কি, আসতেছি। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের বড় আলামতের মধ্যে এটাই বড় আলামত, এটাও একটা বড় আলামত যে বারবার ভূমিকম্প হওয়া আপনাকে স্মরণ করায় দেয়
যে এই জমিন একদিন কাঁপবে, এমন কাঁপবে, যতক্ষণ আপনি ধ্বংস না হবেন ততক্ষণ কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, থর থর করে কাঁপবে। আল্লাহ বাজান, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। যেদিন কিয়ামত হবে আপনার কোনো ধন সম্পদ দিয়া ওই দিন আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দানে, হিসাবের দিন, আপনার কোনো ধন সম্পদ দিয়া আপনি যে একটু আযাব থেকে বাঁচতে চাইবেন, ওই হিসাব, ওই সুযোগ আপনাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। আপনার কোনো ধন সম্পদ, আপনার কোনো সন্তান, আপনার কোনো কিছুই ওই দিন কাজে লাগতো না। আহ, কি অবস্থা হইব ওই দিন। আমি সকালবেলা এই সূরা ইনফিতরের তাফসীর পড়ার সময় যখন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, এই আয়াতের তাফসীরটা যখন পড়তেছিলাম ভাই, আমার কলিজা, আমার পুরো শরীর কাঁপ দিয়ে উঠছে যে ওই দিন কেউ কারো উপকার করতো না, সবার হিসাব, নিজের হিসাব নিজে দেওয়া লাগবে। আমি শুধু এই তাফসীর পড়ার সঙ্গে সঙ্গে আমার পুরো কলিজা লাফ দিয়ে উঠছে। কেউ কারো উপকার করতো না, কেউ না, সবার হিসাব সবাই দিবেন। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমার দেওয়া লাগবে। আমি কেমনে সময় কাটাইতেছি, কেমনে সময় কাটাইতেছি আমরা। আহা, এত বলি, এরপরও কেন মানেন না? আপনার হিসাব আপনার দেওয়া লাগবে, লাভ নাই। অন্য কোনো আশা ভরসা কিছুই নেই, সব আপনার, সব আমার। এই চোখ বন্ধ, হিসাব আমারটা আমার দেওয়া শুরু। আপনি যদি পরীক্ষায় পাশ করেন সামনে যাইবেন, পরীক্ষা পাশ না করলে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বাজান, আমি যেই কথাটা, একটা কথা বলে শেষ করে দিই। আপনারা এত সুন্দর আয়োজন করে অনেক কিছু শুনলেন, জানলেন, শিখলেন। আমলটা করা আমাদের জন্য ফরজ। এই জন্য যা শুনছি, যা শিখছি, আমরা ইনশাআল্লাহ মানবো, বলেন ইনশাআল্লাহ। এত সুন্দর আয়োজন করছি, কত সুন্দর লাগছে। পুরোটা এলাকা একটা জান্নাতি পরিবেশ ছিল, কত সুন্দর। হাজার হাজার ঈমানদার, হাজার হাজার মুসলমান আমাদের এখানে আসছে, কি সুন্দর বয়ান শুনছে, কত সুন্দর করে সবাই বয়ান শুনে গেছে। তাহলে যারা বয়ান শোনার পরে আমল করছে তারাই সফল। আমরা যারা আমল করতে পারি নাই, আমরা এখনো সফল হই নাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আমল করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন।